আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তোমাদের ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স অধ্যায়ের অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় সেগুলো আজকে আমরা একটু দেখব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। সেন্টেন্সটি হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে নেগেটিভ, অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নে নেগেটিভ করতে হবে, সেটা নির্দেশ করতেছে এই নেগেটিভ দ্বারা। তো তোমরা জানো চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জিং সেন্টেন্স মানে সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা এই সেন্টেন্সটি পরিবর্তন করব। কতটুকু করব? সেন্টেন্স কি পুরোটাই পরিবর্তন করব, না অর্ধেক করব, না কি অংশ করব? এইটাই আমাদের জানার মূল বিষয়। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সটা একটা সহজ একটা বিষয়। এখানে পুরোটা সেন্টেন্স চেঞ্জ করতে হয় না, সেন্টেন্সে কিছু অংশ চেঞ্জ করলেই হয়ে যায়। তো সেই কিছু অংশটাকে আমরা প্রথমে চিহ্নিত করব যে কোন অংশটা আমরা চেঞ্জ করব এবং কোন ক্লু দেখে আমরা এটা চেঞ্জ করে থাকব, তারপরে সেইটাকে আমরা পরিবর্তন করব। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে আল্লাহ, তারপরে রয়েছে অ্যালোন। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সের ক্লুটা হচ্ছে অ্যালোন। এরকম কিছু কিছু সেন্টেন্সে তোমরা অ্যালোন অথবা অনলি দেখতে পাবে। এই সেন্টেন্সে অ্যালোন রয়েছে, কোনো সেন্টেন্সে অনলি থাকতে পারে। তো একটু লক্ষ্য করো, আমার এই সেন্টেন্সটা অ্যালোন দ্বারা কাকে নির্দেশ করতেছে সেটা আগে প্রথমে বুঝতে হবে। অনলি অথবা অ্যালোন দ্বারা যদি আল্লাহকে, গডকে অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, একটু লক্ষ্য রাখবে, অনলি অথবা অ্যালোন দ্বারা যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমরা এই অনলি অথবা অ্যালোন শব্দটা তুলে দিয়ে তার পরিবর্তে আমরা নান বাট বসাবো। আমরা এই সেন্টেন্সটা পরিবর্তন করি। তোমরা দেখতে পাচ্ছ আমরা সেন্টেন্সটি পরিবর্তন করলে এটা দাঁড়াবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তো লক্ষ্য করো, অ্যালোন শব্দটা উঠে গেছে এবং তার পরিবর্তে বসানো হয়েছে নান বাট, তারপরে আল্লাহ, তারপরে ক্যান হেল্প আস। যে অংশটা ছিল সেটা পুরোপুরি হয়ে গেছে। এখানে শুধু পরিবর্তন হয়েছে অ্যালোন শব্দটা, তার পরিবর্তে বসেছে নান বাট। এখানে অ্যালোন না থেকে অনলিও থাকতে পারতো, যেমন থাকতে পারতো অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলেও নান বাট বসতো, কেননা অনলি দ্বারা হিকে বোঝানো হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নান বাট শব্দটা বাক্যের প্রথমেই বসে, তারপরে অন্য অংশ বসবে। এবার আমরা নিচের সেন্টেন্সটি দেখব। নিচের সেন্টেন্সটি হচ্ছে আই বট অনলি এ পেন। এই সেন্টেন্সটিতে অনলি রয়েছে, কিন্তু এই সেন্টেন্সটির অনলি দ্বারা একটা কলমকে বোঝানো হয়েছে, অর্থাৎ কলম একটা বস্তু। আমরা আগেই বলেছি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝালে তাহলে সেখানে আমরা নান বাট বসাবো, কিন্তু এখানে অনলি দ্বারা একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাই এখানে আমরা আর নান বাট বসাবো না, এখানে আমরা নাথিং বাট বসাবো। একটু লক্ষ্য করো, প্রথমে আই বটটা ঠিক রয়েছে, অনলি শব্দটা উঠে গেছে, তার পরিবর্তে নাথিং বাট শব্দটা বসেছে, এবং শেষে এ পেন শব্দটাও ঠিক রয়েছে। অর্থাৎ বাক্যের প্রথমে শেষে সব কিছুই ঠিক রয়েছে, শুধুমাত্র অনলি শব্দটার পরিবর্তন হয়ে ঠিক ওই জায়গায় একটা নাথিং বাট বসেছে। এবার আমরা তৃতীয় সেন্টেন্সটি দেখি। তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে হি ইজ অনলি 10। এখানেও অনলি রয়েছে, কিন্তু এখানে অনলিটা কোনো ব্যক্তিকেও বোঝায়নি, কোনো বস্তুকেও বোঝায়নি। এইখানে অনলি নির্দেশ করতেছে একটা শব্দকে, যে শব্দটা একটা সংখ্যা। শব্দটা হচ্ছে 10। 10 হচ্ছে একটা সংখ্যা। এরকম যখন অনলি দ্বারা কোনো সংখ্যাকে বোঝাবে বা সংখ্যাকে নির্দেশ করবে, তখন আমরা কি করব? ওই অনলিটার পরিবর্তে আমরা নট মোর দ্যান কথাটা বসিয়ে দেব। তো লক্ষ্য করো, হি ইজ কথাটা ঠিক রয়েছে, শুধুমাত্র অনলি কথাটা উঠে গিয়ে ঠিক ওই জায়গায় নট মোর দ্যান কথাটি বসানো হয়েছে, এবং শেষের সংখ্যাটিও ঠিক রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বাক্যের মাঝখানে যদি অনলি অথবা অ্যালোন কথাটি থাকে, তাহলে আমরা তার পরিবর্তে আমরা চেঞ্জ করার সময় একটু লক্ষ্য রাখবো যে সেটা দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নান বাট, কোনো বস্তুকে নির্দেশ করলে সেটা দ্বারা সেখানে আমরা তার পরিবর্তে নাথিং বাট বসাবো, এবং
ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নট মোর দ্যান কথাটি বসিয়ে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখব। এই সেন্টেন্সটি আই মাস্ট হেল্প মাই ব্রাদার। এখানে মাস্ট কথাটি রয়েছে, তাহলে আমরা এখন কি করব? মাস্ট থাকলে আমরা কি করতে পারি দেখি। এখানেও সব কিছু ঠিকঠাক রয়েছে, শুধু মাস্ট শব্দটার পরিবর্তে ক্যান নট বাট বসানো হয়েছে। একটু লক্ষ্য করো যে মাস্ট শব্দটা উঠে গেছে এবং তার পরিবর্তে ক্যান নট বাট বসে গেছে এবং সব কিছুই আগের সেন্টেন্সের সব কিছুই ঠিক রয়েছে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার জন্য যদি মাস্ট কথাটা উল্লেখ থাকে তাহলে তার পরিবর্তে আমরা ক্যান নট বাট বসিয়ে দিলেই হবে। এখানে একটা সেন্টেন্স রয়েছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি রয়েছে এবং তারপরে একটা নাউন রয়েছে। এইরকম বাক্য যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব দেখে নেই। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এভরি কথাটা বাদ গিয়েছে এবং তার পরিবর্তে দেয়ার ইজ নো কথাটা বসানো হয়েছে। একটু লক্ষ্য করো, এভরি প্লাস নাউন ছিল, সেখানে এভরিটাকে আমরা বাদ দিলাম, দিয়ে দেয়ার ইজ নো কথাটা লিখলাম, তারপরে ওই নাউনটা লিখলাম এবং ওই নাউনের পরে একটা বাট যুক্ত করে দিলাম। বাটটাকে আমরা বাড়তি যুক্ত করলাম। তাহলে আবার বোঝো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি পরে যে নাউনটা সেটা দিলাম, তারপরে একটা বাড়তি বাট, তারপরে আগের যা ছিল সেগুলোই আমরা বসিয়ে দিলাম। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই কেম ব্যাক হোম। বাক্যটা শুরু হয়েছে অ্যাজ সুন অ্যাজ দ্বারা। বা ক্লুটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব দেখে নিই আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ শব্দটা বাদ গিয়েছে, তার পরিবর্তে বসানো হয়েছে নো সনর হ্যাড। একটু লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সনর হ্যাড, তারপরে দ্য রেইন স্টপ, এই অংশটা পুরোই দিলাম এবং পরের অংশ শুরু হয়েছে। এখানে বাক্যের দুইটা অংশ, পরের অংশ উই কেম ব্যাক হোম, এই অংশ শুরু করার আগে একটা বাড়তি দেন যুক্ত করা হয়েছে। তাহলে এরকম থাকলে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ যুক্ত থাকলে আমরা কি করব? তার পরিবর্তে নো সনর হ্যাড দেব, বাক্যের প্রথম অংশটা যেমন ছিল তেমনিই দেব এবং বাক্যের দুইটা অংশের মাঝখানে একটা শুধু দেন যুক্ত করে দেব। এখানে একটা সেন্টেন্স দেখছি, ইউ আর অলওয়েজ লেট। এখানে আমরা ক্লুটা হচ্ছে অলওয়েজ। অলওয়েজ থাকলে আমরা কি করব? ইউ আর নেভার পাংচুয়াল। একটু লক্ষ্য করো, আগের অংশ ঠিক রয়েছে, অলওয়েজ কথার বাদ দিয়ে আমরা সেখানে নেভার যুক্ত করে দিলাম। দেওয়ার পরে অলওয়েজের পরে যে শব্দটা ছিল লেট, আমরা তার বিপরীত করে দিয়েছি এখানে, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে নেভার এবং অলওয়েজের পরের শব্দটাকে আমরা বিপরীত করে এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করলাম। এই সেন্টেন্সটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এখানে মাঝখানে একটা টু এবং একটা টু রয়েছে। এটা নিয়মটা হচ্ছে টু ডট ডট টু, টু থাকবে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে টু থাকবে। এরকম বাক্যকে আমরা যেভাবে নেগেটিভ করি সেটা হচ্ছে হি ইজ, সব ঠিক রয়েছে, টুর পরিবর্তে শুধু সো এবং টুর পরিবর্তে দ্যাট। একটু লক্ষ্য করো যে হি সাবজেক্ট রয়েছে এখানেও তাই, ইজ ভার্বটাও এখানেও তেমনি রইল, শুধুমাত্র টুর জায়গাত সো, উইকের জায়গাত উইক থাকলো, টুর জায়গাত দ্যাট এবং তারপরে আমরা একটা হি ক্যান নট যুক্ত করলাম। হিটা কোথায় পেলাম? হিটা হচ্ছে প্রথমেই যে হিটা ছিল, অর্থাৎ প্রথম সাবজেক্টটাকে আমরা আবার লিখলাম, দ্যাট দেওয়ার পরে প্রথম সাবজেক্টটা আবার লিখলাম, তারপরে একটা ক্যান নট, এটা বাড়তি অংশ, এটা যুক্ত করলাম, তারপরে শেষে যে ভার্বটা ছিল সেটা আবার লিখলাম। তো টু ডট ডট টু বা টু অ্যাডজেক্টিভ প্লাস টু, এইরকম বাক্যগুলোকে আমরা কি করব? টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে দ্যাট, তারপরে প্রথম সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপরে শেষে শব্দটা আমরা বসিয়ে দিলাম। আই অ্যাম ভেরি টায়ার্ড। এই সেন্টেন্সের ক্লুটা হচ্ছে ভেরি। আমরা ভেরি থাকলে কি করব? আমরা ভেরির পরিবর্তে নট এ লিটল দেব, আর কিচ্ছু করব না। শুধু ভেরি থাকলে তার পরিবর্তে নট এ লিটল কথাটা যুক্ত করে দিলেই আমার কাজ শেষ, আর বাকি অংশ সব আগের মতোই ঠিক থাকবে। দেয়ার আর ম্যানি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এইখানে ক্লুটা হচ্ছে ম্যানি। ম্যানি থাকলে আমরা কি করব? নট এ ফিউ,
ম্যানি শব্দটা বাদ যাবে, তার পরিবর্তে নট এ ফিউ বসবে। তার আগে একটু লক্ষ্য রাখতে হবে, আগের সেন্টেন্সে আর ছিল, এখানে আমরা ইজ করে দিছি। আর এর পরিবর্তে আমরা ইজ দিয়েছি, আর ম্যানির পরিবর্তে নট এ ফিউ, আর সব কিছু আগের মতোই থাকবে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে এ ফিউ রয়েছে। ক্লুটা হচ্ছে এ ফিউ থাকলে আমরা কি করব, এ ফিউ এর পরিবর্তে নট এ ম্যানি দিব। আগের সেন্টেন্সে ম্যানি থাকলে নট এ ফিউ দিয়েছি, এবার এ ফিউ থাকলে নট এ ম্যানি, আর সব কিছু অপরিবর্তিত থাকবে। মাই ফ্রেন্ড সামটাইম ভিজিট মি, এখানে ক্লুটা হচ্ছে সামটাইম। আমরা বাক্যটাকে নেগেটিভ করার সময় যদি বাক্যের ভিতরে সামটাইম থাকে তাহলে আমরা কি করব, সামটাইমের পরিবর্তে ডাজ নট অলওয়েজ এই কথাটা যুক্ত করে দেব, আর সব কিছু আগের মতোই থাকবে। বোথ রাজীব অ্যান্ড আদিত ওয়ার গুড ফ্রেন্ড, বোথ একটা নাউন রয়েছে, তারপরে অ্যান্ড, নিয়মটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড। এরকম থাকলে আমরা যেটা করব, বোথের জায়গাত নট অনলি দেব, আর অ্যান্ডের জায়গাত বাট অলসো দেব। আর কোনো কিছু করব না, আমরা কোনো কিছুতে আর হাত দেব না, শুধুমাত্র বোথের জায়গাত নট অনলি আর অ্যান্ডের জায়গাত বাট অলসো, আর সব কিছু ওকে। হেলথ ইজ ওয়েলথ, সাধারণ একটা বাক্য, এই বাক্যকে আমরা নেগেটিভ করব। এর আগে আমরা দেখেছি কোনো ক্লু থাকতো, সেই ক্লুগুলোকে আমরা চেঞ্জ করে সেই ক্লু ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ওয়ার্ড বসিয়ে দিতাম, কিন্তু এবারে আমার কোনো চেঞ্জ হবে না। পুরো বাক্যটাকে আমরা প্রশ্নবোধক করব এবং নাবোধক করব। কিভাবে করব আমরা, যে দেখে একটু লক্ষ্য করো, এই বাক্যে আমার একটা ভার্ব রয়েছে ইজ, তো যেই বাক্যগুলোতে বি ভার্ব বা কোনো সাহায্যকারী ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব বা এরকম যেগুলো থাকবে, সেগুলো আমরা কি করব, সরাসরি ওই ভার্বটাকে আমরা সামনে নেব এবং তার সাথে আমরা নোট লাগাবো। যেমন এখানে ইজ ছিল, ইজ সাথে নোট যুক্ত করে ইজ নোট হয়েছে বা ইজন্ট, তারপরে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এভাবে আমরা নেগেটিভ করতে পারি। বাক্যটা এখন হয়েছে নেগেটিভ ইন্টারগেটিভ। আবার এই বাক্যটা দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এই বাক্যটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো বি ভার্ব বা কোনো হ্যাভ ভার্ব বা কোনো মডাল অক্সিলারি ভার্ব নেই। এইরকম বাক্যকে আমরা প্রশ্নবোধক বা নাবোধক করার জন্য আমরা ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করে থাকি। এই বাক্যটা আমরা কি করব, ডাজন্ট দেব, অর্থাৎ আমরা ডাজ নট ব্যবহার করতে পারি। সরাসরি আমরা ডাজন্ট, তারপরে সব কিছু অপরিবর্তিত থাকলো এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দিয়ে এই বাক্যটাকে আমরা নেগেটিভ করলাম। এবার একটা বাক্য দেখব আমরা, হি লাভস মি, এটা একটা সিম্পল বাক্য। এরকম বাক্য আমরা কিভাবে এটাকে নেগেটিভ করি, আমরা নেগেটিভ করার জন্য যেটা করেছি সেটা হচ্ছে বাক্যটাকে আমরা প্রথমে নাবোধক করেছি, অর্থাৎ ডাজ নট বা ডু নট ব্যবহার করেছি। সাবজেক্ট দিয়েছি, তারপরে সাবজেক্ট অনুসারে আমরা এখানে ডাজ নট দিয়েছি এবং মূল ভার্বটাকে আমরা চেঞ্জ করে তার অপোজিট ওয়ার্ড করেছি। অর্থাৎ এখানে মূল ভার্বটা ছিল লাভ, তার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে হেট। এরকম বাক্য কীভাবে করব সহজেই বুঝতে পারছো। প্রথমে আমরা সেটাকে নাবোধক করব। নাবোধক কীভাবে করি আমরা জানোই তো, ডু নট বা ডাজ নট দিই, তারপরে মূল ভার্বটা বিপরীত করে দেব আমরা, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা সহজেই অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।